নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দীপ্তি বেকারির মতন মুচমুচে খাস্তা বাদাম বিস্কুট। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাদাম বিস্কুট বানানোর জন্য এখানে আমি ভাজা বাদাম নিয়েছি এক বাটি, আর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সির জার নিয়েছি। এই এক বাটি ভাজা বাদাম আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। যে বাটি দিয়ে আমি বাদাম নিয়েছি সেই বাটি মেপেই আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। মিক্সি বাটি ঢাকাটা দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসবো। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না। ভাজা বাদাম আর চিনিটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এই দেখো, পেস্টটা কিন্তু আমি এরকমভাবে করে নিয়ে এসেছি। আর বাদামের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলটা ভিজে একটু পেস্টটা এরকম হয়েছে। এখন এই জারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, যে বাটি মেপে আমি বাদাম আর চিনিটাকে নিয়েছি সেই বাটি মেপে আমি এই বাটি দিয়ে 2 বাটি আটা দিয়ে দেব। তোমরা আটার পরিবর্তে কিন্তু ময়দা এখানে ব্যবহার করতে পারো। তো আজকে আমি আটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আর এখানে খাস্তা বাদাম বিস্কুট বানাতে গেলে মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু বা বাটি মেপে মাপটা সঠিক দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে খাস্তা বাদাম বিস্কুট তৈরি হবে। তো এক বাটি নিয়ে নিলাম। দু বাটি আটা আমি নিয়ে নিলাম। এখানে স্বাদ মতো এক চামচের হাফ চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো, বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিব। 10 টাকা দামের আমি গুঁড়ো দুধ নিয়েছি। অর্ধেকটা দুধ আমি ঢেলে রেখেছি আর অর্ধেকটা রয়েছে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে খাস্তা বিস্কুটের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন চিনি আর বাদামের পেস্টটাকে এখানে দিয়ে দিচ্ছি। চিনি আর বাদামের পেস্টটাকে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিদিভাই দাদাভাইরা, সম্পূর্ণ মিশ্রণগুলো আমি দিয়ে ভালো করে ময়াম করে নিলাম। আর এই দেখো, এইভাবে করলে কিন্তু মুখ বেঁধে যাচ্ছে, তার মানে ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। এখন সাদা তেল দিব আর এটাকে মেখে নেব। অল্প অল্প করে দেব আর মাখবো। এখানে সর্ষের তেল কিন্তু ব্যবহার করা যাবে না বা জলও ব্যবহার করা যাবে না। চামচ দিয়ে এইভাবে তেল দিব আর মাখবো। দিদিভাই দাদাভাইরা, আটাটাকে মেখে শক্ত ডো তৈরি করে নিলাম। আর এই বাদাম বিস্কুটটা কিন্তু আমি গ্যাসের ওভেনে কড়াইতে স্টিম করে 10 মিনিটে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এরকম একটা থালা নিয়েছি। আর সাদা কাগজ একটা নিয়েছি, যে সমস্ত কাগজ লেখালেখি করে ওই কাগজটাই আমি এখানে নিয়েছি। এটার উপর আমি বিস্কুটগুলোকে স্টিমে 10 মিনিট জাল করে নেব। এখানে সাদা তেল ব্রাশ করে নেব। আমি কাগজটাকে সাদা তেল ব্রাশ করে নিলাম, এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি।
আর এখানে একটা প্লেট নিয়েছি। এখন এখানে কিছুটা ভাঙা বাদাম আমি নিয়ে নেব। এই দেখো কিছুটা ভাজা বাদাম আধা ভাঙা করে নিয়েছি, এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। 2 চামচ সাদা তিল নিয়ে নিচ্ছি, এতে বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের কাছে যদি সাদা তিল না থাকে হাতের কাছে, এমনি বাদাম দিয়েও বানিয়ে নিতে পারো। এইভাবে এখন মিশিয়ে নিচ্ছি। হাতে এইভাবে গোল করে নিয়ে 2 হাতের তালুতে এইভাবে চ্যাপটা করে নেব। এখন সাইডগুলো আমি হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবো, ধারগুলো। আর বাদাম আর তিলের মিশ্রণটা যে রেখেছি এইভাবে লাগিয়ে দেব। খুব সহজেই কিন্তু লাগানো যাচ্ছে। একটা বিস্কুট তৈরি হয়ে গেল। থালার মধ্যে রেখে দিচ্ছি, যেই থালায় আমি কাগজটাকে ব্রাশ করে নিয়েছি তেল। ডো থেকে আরেকটু নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। দু হাতের তালুতে রেখে চ্যাপটা করে নেব। বাদাম আর তিলের মধ্যে বিস্কুটটাকে এইভাবে চেপে তিল আর বাদাম লাগিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু লাগানো যাচ্ছে। বিস্কুটের সাইডগুলো এইভাবে সমান করে দিব। এই বিস্কুটটাকেও এখানে রেখে দিচ্ছি। এইগুলো কিন্তু ফাঁকা করে দিতে হবে, স্টিম করার পরে কিন্তু ফুলে অনেকটা বেড়ে যাবে। সম্পূর্ণ আটার ডো থেকে আমি বিস্কুটের শেপ করে নিয়েছি। আর এখানে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটাকে হাই হিটে গরম করে পুরোপুরি নিয়েছি। আর কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। বিস্কুটের থালাটাকে ধরে একবারে মাঝখানে বসিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকার মধ্যে কোনো ছিদ্র থাকলে একটু কাগজ দিয়ে এটাকে বন্ধ করে নিতে হবে, ভিতর থেকে কোনো বাষ্প যত বেরিয়ে না আসে। এইভাবে ছিদ্রটাকে আমি কাগজের টুকরো দিয়ে বন্ধ করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে করে দিব। আর 10 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। 10 মিনিট পরে তোমাদের সামনে ফিরে আসছি। বাদাম বিস্কুটগুলোকে আমি 10 মিনিট স্টিম করে নিয়েছি। কড়াই থেকে ঢাকনাটা তুলে নেব। আর এখানে একটা কথা বলি দিদিভাই দাদাভাই, তোমাদের সব গ্যাসের হিট কিন্তু সমান নয়। কোনো গ্যাসের হিট কম থাকে, বেশি থাকে। সেই ক্ষেত্রে যদি বিস্কুটগুলো স্টিম না হয়ে থাকে, তোমরা আবার 5 মিনিট স্টিম করে নেবে। তো আমার কাছে এই দেখো 10 মিনিটে কিন্তু স্টিম হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে অফ করে দিচ্ছি। 1 ঘন্টা আমি ঠান্ডা করে নেব, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে। গরম অবস্থাতে কিন্তু এই বিস্কুটগুলোকে তোলা যাবে না, ভেঙে যাবে। দিদিভাই দাদাভাইরা 1 ঘন্টা পর তোমাদের সঙ্গে ফিরে এলাম। আর এই বাদাম বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন তোমাদের তুলে দেখাচ্ছি। এই তো আপনার থেকে কিন্তু তোলা যাচ্ছে। সবগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই দেখো বাদাম বিস্কুটগুলো কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। একটা প্লেটে আমি একবারে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কেমন খাস্তা হয়েছে। এই দেখো ভিতরটা।
তো দিদিভাই দাদাভাইরা, বাড়িতে যদি এইভাবে বাদাম বিস্কুট বানানো যায়, দোকান থেকে কিন্তু কিনে আনতে হবে না। বাড়িতে এইভাবে বানিয়ে অনেক মাস পর্যন্ত তোমরা স্টোর করে রেখে দিয়ে খেতে পারো। টাকার কোনো প্রয়োজন হবে না দোকান থেকে কিনে আনার। আর হালকা যদি খিদে লাগে তাহলে কিন্তু এই বাদাম বিস্কুটটা খেতে পারো। আর চা আর কফির সঙ্গে খেতে তো দারুণ লাগবে। তো আজকে আমার বাদাম বিস্কুটের পদ্ধতিটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদা ভাইরা চ্যানেলটাকে আমার এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো যে কোনো একটা রান্না নিয়ে। আজকের জন্য টাটা।